ভীম সহকারে চিপিং করে এবং কি এই কলমগুলো চিপিং করে তারপরে আপনাদের ঘেরারিং মেরে গাঁথনির কাজগুলো করতে হবে। তো আমাদের দেশে মূলত দেখা যায় ভীমের উপরে যদি গাঁথনি হয়, কলম চিপিং করা হয় না, ভীম চিপিং করা হয় না, এগুলা করা ছাড়াই গাঁথনিগুলা করা হয়। এর ফলে কিন্তু আপনাদের গাঁথনিগুলা কেরাক আসতে পারে এবং কি কলমের সাথে অ্যাডজাস্ট কম হয়। তো এর ফলে এরকম ঘন চিপিং করে দিতে হবে, ভীম সহকারে ভীমেও চিপিং করতে হবে এবং কি কলমে চিপিং করতে হবে আপনাদের এই 10 ইঞ্চি গাঁথনিগুলা করতে হলে। তো এই 10 ইঞ্চি গাঁথনিগুলো বিভিন্ন কারণে যে করা হয় এটা না, গাঁথনিগুলোর করার মূল উদ্দেশ্য হচ্ছে কি আপনার ফ্লোরের যে লোডটা, আপনার নিচতলা ইউনিট হোক বা গ্যারেজ হোক, ফ্লোরের যে লোডটা, সেই লোডটা এই গাঁথনির মাধ্যমে ভীমে চলে যায়, এই ভীম থেকে আপনার কলমে লোডটা চলে যায়। এই কারণে মূলত আপনাদের ফ্লোরে এই গাঁথনিগুলো করা হয়। আর গাঁথনির নিচে ভীমে চিপিং করে দিতে হবে গ্যারাডিং মেরে, কলমে চিপিং করে গ্যারাডিং মেরে তারপরে আপনাদের গাঁথনির কাজগুলো করতে হবে। সম্মানীয় দর্শকরা, তো আমাদের এই প্রজেক্টে যারা কাজ করে, আসলে যারা পার্মানেন্টলি কাজ করে এবং যারা কনস্ট্রাকশনের বিল্ডিং নির্মাণের কাজগুলো করে, তাদের আসলেই অভিজ্ঞতার মূল্যায়ন আমরা অনেকেই দিতে জানি না। কারণ আমরা অনেক ইঞ্জিনিয়াররাই মনে করি যে ইঞ্জিনিয়াররা সবকিছু বোঝে, যারা দীর্ঘ বছর ধরে কাজ কাম করে তারা আসলে কিছু বোঝে না। কিন্তু আসলে এই ডিপার্টমেন্টে যারা কনস্ট্রাকশনের নির্মাণ কাজগুলো যারা করে অনেক বছর ধরে, তাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজ করতে করতে অনেক ধরনের একটি আইডিয়া হয় এবং কি অভিজ্ঞতা হয়, যা আমরা সাধারণত আমাদের দেশে যারা অভিজ্ঞ লোক আছে তাদেরকে আসলে সম্মান দিতে জানি না এবং কি তাদের কাছ থেকে এড়িয়ে যায়। তারা একটা কথা বললে অনেকেই আমরা এড়িয়ে যাই, তাদের যে কথার যে কাজটার এটার মূল্যায়ন দেই না। আমাদের দেশে এরকম ইঞ্জিনিয়ারও আছে। তো যখন একটি ভবনের আপনারা কাজ করতে যাবেন, আপনার সাইডে যদি অভিজ্ঞ লোক থাকে দীর্ঘ বছর ধরে কাজ করে, তার কথার মূল্যায়ন অবশ্যই আপনার দিতে হবে, কারণ তারা প্র্যাকটিক্যালি কাজ করে আপনার শিক্ষা অর্জন করেছে।